ওকে, সো ফাইনালি সময় হয়ে গেছে সমুদ্র থেকে বিদায় নিয়ে বাসায় ব্যাক করার। তাই শেষবারের মতো চলে গিয়েছিলাম আমরা আমাদের পছন্দের বিচে। আর খুব করে চেয়েছিলাম যেহেতু ঢাকা হয়েই আসবো, মা স্টেশনে আসবে আমার সাথে দেখা করতে, মার সাথে একটু দেখা করে আসবো। কিন্তু সেটা আর হয় নাই। যাই হোক, এটা হয়তোবা কপালে ছিল না। এনিওয়ে, লাস্ট দিন আমরা সবাই মিলে কি, কি করেছি সে সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই দিন ছিল জুলাই মাসের ৩০ তারিখ। আমরা কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাক করব। তো ঘুম থেকে উঠে আমি দেখি বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে। তো আমি আগেই ফিদাকে ডাক দিয়ে দিছি, কারণ ও বলছে যে এই দিন যদি রোদ উঠে ও সকালবেলা সেজেগুজে যে সুন্দর মতো ছবি তুলবে। তো এখানে ও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমি একটু হালকা পাতলা রেডি হব, মানে জাস্ট ময়শ্চারাইজার দিব আর লিপস্টিক দিব আর কি। তো এখানে যখন আমি রেডি হচ্ছিলাম তখন বারবার আমার ক্যামেরাতে ফিদা আসতেছিল। তাই আমি ওকে বলতেছিলাম যে আমি কিন্তু একটা ভিডিও তোমার জন্য কাটবো না, এবার তোমাকে যেমনই দেখা যাক আমি ভিডিও আপলোড করে দিব। কারণ যতবারই ও আমার ক্যামেরার সামনে আসবে তখনই বলবে যে এখানে আমাকে বাজে দেখা যাইতেছে, এখান থেকে এই ভিডিও কেটে দিব, ওইটা করবো সেটা করবো। এর জন্য আমি ওকে এটা বলছি। তো বলার পর দেখো এখানে আমাকে জড়া ধরে হাসতেছিল আর আমাকে বলতেছিল কে যেন বলছে মেকআপ করবে না। তো এখানে আমি কোথায় মেকআপ করছি, জাস্ট ময়শ্চারাইজার আর লিপস্টিক দিছি। তো এরপর আবার আমরা দুইজন ঝগড়া করতেছিলাম, কারণ ও বলতেছিল ওকে ছবি তুলে দিতে। তো এরপর আমরা ঝগড়া করছিলাম যে তোমাদের কিসের ছবি, এখানে তোমার ভাই ভাবি আসছে, কই ননদ আর দেবর মিলে ভাই ভাবির ছবি তুলে দিবা না, নিজেদের ছবি নিয়ে ব্যস্ত থাকো। তখন বলতেছে যে তোমরা বিয়ে মানুষ, তোমাদের কিসের ছবি তুলতে হবে, আমরা সিঙ্গেল, আমাদের ছবি তুলে দাও। তো যাই হোক, এত কিছুর পর ফাইনালি আমরা নিচে চলে আসছি ব্রেকফাস্টের জন্য। আর আমরা লাস্ট দিন দই চিড়া খাবো না, আমি আর রিয়াদ দই চিড়া খেয়েছিলাম, আর ফিদা আর রাফিন মনে হয় চারুটি খেয়েছিল। তো যাই হোক, এরপর এই যে আমরা নাস্তা করছিলাম। আর আমরা আবার হোটেলের টাইম 2 ঘন্টা বাড়িয়ে নিয়ে আমাদের চেক আউটের কথা ছিল 11টায়, কিন্তু আমরা বলে সেটাকে 1টা-1.5টা করি, মানে আমরা ব্রেকফাস্ট করে উপরে যে আবার একটু রেস্ট করে এরপর একবারে নেমে যাব। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করে আমি আর ও উপরে চলে আসছিলাম। রাফিন আর ফিদা ছবি তুলছিল নিচে। তো এসে আবারও একটু দেখছিলাম জানালা থেকে লাস্টবারের মতো সমুদ্র। এখান থেকে কিন্তু ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যখনই এখান থেকে সমুদ্র দেখি তখনই আর সত্যিই মনে চায় না যে রুমের মধ্যে থাকি, মন চায় যে চলে যাই সমুদ্রের কাছে। তো যাই হোক, এরপর ওরাও আসছে। ফাইনালি আমরা সবকিছু নিয়ে একবারে বের হয়ে যাই। রিসেপশনে আমাদের ব্যাগগুলো রেখে আমরা চলে যাই লাবণী বিচে। কারণ এখানে আমরা যারা আছি আমাদের সবারই পছন্দ লাবণী বিচ। আর আমরা যতবারই শেষের দিন আসছি না কেন, শেষ টাইমটুকু আমরা এই সেম জায়গাটাতেই মানে সিট নিয়ে শুয়ে শুয়ে সময় কাটাইছি। তো এখানে ওরা ওইদিকে ছবি তুলছিল, আমি আর রিয়াদ একটু সামনে যেয়ে দেখছিলাম যে কোথায় সিট নিব। তারপর এখানে আমরা একটু ছবি তুলছিলাম। আর এই দিন অনেক বেশি রোদ উঠছিল, তাই এই সাইডটাতে যেহেতু অনেক বেশি গাছ আর সামনেই সমুদ্র, অনেক সুন্দর বাতাস আসে। তো এখানে আবার ও আমাকে বলছিল সমুদ্রকে লাস্টবারের মতো বাই বাই বলে দাও। তো অনেস্টলি তোমাদের সাথে একটা কথা বলি, সেটা আমি আর রিয়াদ মিলে আসলে বসে বসে ডিসকাস করছিলাম যে আজকের ওয়েদারের থেকে, মানে এই দিনের ওয়েদারের থেকে আমাদের গত 3 দিনের ওয়েদার বেশি ভালো লাগছিল। যদিও রোদ থাকলে ছবি ভিডিও এগুলো হয়তো বা সুন্দর আসবে, কিন্তু এই যে সমুদ্রের সামনে বৃষ্টি পড়া, এত জোরে বাতাস, মানে এই জিনিসগুলোর ফিলিং একদম অন্যরকম। আর আমাদের এই সময়টায় যাওয়ার রিজনও এটাই ছিল, যেন আমরা যে ওয়েদারটা এরকম পাই যে বৃষ্টি পড়তেছে, বাতাস আসতেছে, হালকা হালকা ঝড় আসতেছে, বেশি না, কারণ বেশি আমরা ভয় পাই। তো আমরা যেরকম ওয়েদার চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেরকমই ছিল। আর আমরা আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দরভাবে উপভোগ করেছি। বিশেষ করে 0 পয়েন্টে যাওয়ার দিনটার ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর ছিল। যদিও সেদিনের আমাদের কোনো ছবি নাই, আমার আর রিয়াদের মনে হয় 1-2টা করে ছবি আছে, কিন্তু ছবি দিয়ে কি হবে ভাই, আমরা অনেক এনজয় করেছি। মাশাআল্লাহ, ওই দিনের ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল। আর হ্যাঁ, আসার আগে আমরা টুকিটাকি ছবি তুলেছি। আমার ছবি একদমই কম, বাট আমরা র্যান্ডমলি কয়েকটা ভিডিও করেছি আর দেখলাম সেটা কয়েকজনের কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার বড় আপুর কাছে। তো যাই হোক, তারপর শুয়েছিলাম। এরপর দূর থেকে আমি দেখতেছিলাম যে পান যাচ্ছিল, আর রিয়াদ অনেকক্ষণ যাবতীয় খুঁজতেছিল। একটু আগে একটা খেয়েছে, বাট সেটা মজা ছিল না। তারপর এই মামাকে দেখে ডাক দিই, আর এই মামার একটা পান খেয়ে ও দেখে যে অনেক মজা ছিল। এরপর আমি, রাফিন, রিয়াদ আমরা মিলে পান খাচ্ছিলাম, পান পার্সেলও করে নিয়েছিলাম। আর একটা মজার কথা শুনবা, আমরা আগেও এই মামার কাছ থেকে পান খেয়েছিলাম, আর সেটা মামা আমাদেরকে দেখেই চিনে গেছে। তো আমরা অনেকক্ষণ মামার সাথে গল্প করলাম, মামার জীবন কাহিনী শুনলাম। গল্প টল্প করার পর মামা চলে গেছে। এরপরই আমি আর রিয়াদ একটু সমুদ্রতে নেমেছিলাম, এতক্ষণ আমরা নামি নেই। তো তারপর ওই যে বললাম র্যান্ডমলি কিছু ভিডিও করেছিলাম। তারপর আমরা এখন মার্কেটগুলোতে ঘুরবো শেষবারের মতো। এই কয়দিন আমরা জাস্ট দেখছিলাম, কোনো কিছু কেনাকাটা ওইভাবে করা হয় নাই, টুকিটাকি কেনাকাটা করা হয়েছিল। এখান থেকে প্রথমে আমার শাশুড়ির জন্য বোম্বাই আচার নিয়ে নিয়েছিলাম। আর এরপর আমার মা নাকি অনেকদিন যাবত মার প্যাশন ফ্রুট খেতে ইচ্ছা করতেছিল। বিশেষ করে মার 2 দিন পরপরই জ্বর আসতেছে, শরীরটা একটু খারাপ, তাই ওনার নাকি এই সময় অনেক বেশি আনারকলি খেতে ইচ্ছা করতেছিল, তাই আনারকলিও নিয়ে নিয়েছি। আর এই প্রথমবার কক্সবাজার যেয়ে আমরা শুটকি নেই, কারণ প্রচুর পরিমাণের বৃষ্টি পড়েছে আর সবকিছু এরকম বাহিরে শুকায় টুকায় রাখছে, মানে দেখে আমার কেন যেন রুচি নিচ্ছিল না, তো শুটকি আর নেওয়া হয় নাই। তো তারপর আমরা চলে আসছিলাম কাচ্চি ভাইয়ে। আমরা ভাবলাম লাস্ট দিনও আমরা যাওয়ার আগে সেখানের
মাটন তেহারিটাই খাবো। তো আমরা ওই দিন আবার 4 জনই লাচ্ছিটাও ট্রাই করেছিলাম। আর লাচ্ছিটা অনেক মজা ছিল। মানে এত রিফ্রেশিং ছিল। নরমালি আমি বাহিরের লাচ্ছি খাই না। কিন্তু আমি কাচ্চি ভাইটা খাইছি আর অনেক বেশি মজা ছিল। তোমরাও ট্রাই করতে পারো। তো ওখানে যেয়ে আবার আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো স্কিনটা আবার একটু মানে টানতেছিল মনে হইতেছে। তো ময়শ্চারাইজার তো লাগেজের অনেক ভিতরে, আর ময়শ্চারাইজার হচ্ছে মানে লাগেজ হচ্ছে হোটেলে, তাই হচ্ছে ব্যাগের মধ্যে সিরাম ছিল সেটাই দিয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা চলে গিয়েছিলাম হোটেল থেকে ব্যাগ রিসিভ করতে। সেখানে আমরা 5 মিনিটের জন্য ফোনও একটু চার্জ করে নেই। এরপর চলে আসছি ফাইনালি আমরা এয়ারপোর্টে, না দেখে এয়ারপোর্টই মনে হচ্ছিল। চলে আসছিলাম স্টেশনে। তো সেখান থেকে আমরা এখন ট্রেনে উঠে যাব। আর এরপর না ওরকমভাবে কোনো কিছুই ভিডিও করা হয় নাই, কারণ স্বাভাবিক আসার সময় শরীর অনেক বেশি টায়ার্ড লাগে। তো এখানে একটু টুকিটাকি চিপস টিপস খাচ্ছিলাম। আর এই যে দেখো পান যে প্যাকিং করে নিয়ে আসছিলাম সেটাও খাচ্ছিলাম। আর বলতেই হবে যে ওনার পানটা একদম মনের মতোই ছিল। তো যাই হোক, এরপরে যে আমরা ঢাকায়ও চলে আসছিলাম। আর ওই যে বললাম মার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু সেটা আর হয় নাই, কারণ ওরকমভাবে আর সময় মিলাইতে পারি নাই আমরা। তাই মাও একটু মন খারাপ করেছে, আমারও অনেক বেশি মন খারাপ হচ্ছিল। তো বাসায় এসে আবার দেখি আমার পা একদম ফুলে টুপু টুপু হয়ে গেছে। তো এসে আগে লাগেজ থেকে সবকিছু বেড টেড করে নিচ্ছিলাম। এরপর আমার বেডশিট চেঞ্জ করলাম, আমার শাশুড়ির বেডশিট চেঞ্জ করলাম। আমার আসলে আমি যত টায়ার্ডই থাকি না কেন, আমার রেস্ট নেওয়ার জায়গা একদম পরিষ্কার আগে করতে হবে, এরপরে আমি শুভ রেস্ট নিব। তো যাই হোক, চাদর চেঞ্জ করার সময় রিয়াদও আমাকে হেল্প করতেছিল, বালিশের কাভার টাভার লাগিয়ে দিচ্ছিল। এরপর আমার শাশুড়ি নাস্তা আনায় নাস্তা করছিলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।